গুড মর্নিং, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে একটা নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করছি আমার মা বাপের বাড়ি থেকে। আজকে এখন বাজে সকাল 8:15। আর সকালবেলাতে চলে এসেছি বাড়িতে। ও সকাল করে কাজে চলে গেছে। আর এসে দেখতে পাচ্ছ যে বিছানাটা গুছিয়ে দিয়েছে, কারণ বিছানাটা গুছিয়ে নিলে অনেকটা কাজ মনে হয় হয়ে গেছে। আর বিছানাটা নিয়ে ছাড়া হয়নি, তো বিছানাটা আগে ছেড়ে নিচ্ছে। আর ওদিকে মাকে বাপি খাওয়াচ্ছে। আর এখন বিছানাটা ছেড়ে ঘরদোরটা একটু ঝাড় দিয়ে দেবো। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সব কিছু নিয়ে আজ ব্লগটি থাকবে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। দিয়ে পিসুমাইনের বাড়িতে যাই, জলের বালতিটা দিয়ে আসবো। তো চলো, আজকে সারাটা দিনে আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমার এভাবেই পাশে থেকেও, সাথে থেকেও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো এখন বাজে 8:30। আজকে সকাল করে চলে এসেছি বাড়িতে। শুধু মায়ের স্যুপটা করেছি, আর সকালবেলা উঠে রুটি আর দুধ চা খেয়ে গেছে। আমিও রুটি আর চা খেয়ে চলে এসেছি। এসে ঘরটা মুছালাম। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আমি আর বোন, পিছনের মেয়ে। তো যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ড্রেসটা চেঞ্জ করবো। মাকে বাপি ওষুধ খাওয়াচ্ছে আর ঘুমাচ্ছিল, এখন উঠেছে, একটু চেঁচাচ্ছে। তখন জলে বোতলে জলগুলো ভরি। আর বাপিকে বলছে তুমি এমনি আলু ভাত করতে, কারণ আজ এটা কিছু রান্না করে আনিনি এত সকাল করে। কালকে রাত্রিরে ঘুম হয়নি আমার, 2:30-3টে পর্যন্ত আমি জেগে আছি। কেন কি জানি ঘুম হয়নি কালকে, একদম এক একদিন হয় এরকম। তো সকালবেলায় সেই জন্য মাকে বললো তুই তাহলে যা, আমি করে নেবো। মাকে তো বললাম। তো এই যে এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে টেবিলটা আজকে একটু গুছাবো, কারণ ওটি জঘন্যতম হয়ে আছে। আর এখন কদিন ভিডিও করা হচ্ছে না, কারণ হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। এদিকে একটা, এই যে লকটা আর এইদিকে লকটা ভেঙে গেছে। তো তাই জন্য একটু ভিডিওটা কদিন প্রবলেম হচ্ছে বুঝতে, যেহেতু ভিডিও করাটা এখন একটু প্রবলেম হচ্ছে। তো ট্রাইপডটা কেনার সময়ও হচ্ছিলো, ডেলি কাজে আছে দেখি। কালকেও সকাল করে ফিলে কালকে ট্রাইপডটা কিনবো, ততক্ষণ এমনি করি। তো চলো, তোমার সাথে ড্রেসটা চেঞ্জ করে ইউনিফর্ম গুছাবো, তখন কথা বলছি। তো দেখতে পাচ্ছি আবার রেডি হয়ে গেছি। আর তোমাদের বললাম যে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাবো। কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো। একদম রেডি। বোন ওখানে মুড়ি খাচ্ছে, ও এলে আমি আর বোন যাবো। আর আকাশের ওয়েদারটা মেঘলা, খুব একটা রোদ ওঠে না, তাই ভাবছি সানগ্লাসটা নেবো না, এমনি চশমা পরেই চলে যাবো। তো এছাড়াও তোমার সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো এভাবেই। তো আমরা বেরিয়ে পড়েছি, 10:40 ট্রেন। আর এখন বাইরে হয়েছে 10:10। আর এই যে খেপিটা পিছনে আসছে, ও আবার নেমে না পৌঁছে যাচ্ছে। তো কী হবে বলো, ভিডিওতে এলে ভাইরাল হয়ে গেলে তো ওরই ভালো হবে বলো। না, তো সব কথা নয়, আমরা এমনি কথা বলতে গসিপ করতে করতে আসছি। ওই যে এখন চান হয়নি, আমি তুই এসে চান করবি যে না, কেমন ধরো লাগছে, ওই যা হয় গল্প করতে করতে আসছি।
তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে টিকিট কাউন্টারে লাইন দিয়েছে, বোন আর আসে না, বোন ওখানে দাঁড়িয়ে আছে। বললাম আমি আর যাচ্ছি না, তুমি টিকিটটা কেটে আনা। বললাম ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তুই দাঁড়া। আর এই যে টিকিট কাউন্টারে ভালোই ভিড় ছিল, 5-6 মিনিট দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, ট্রেনটা হয়ে যাবে, এই 10:30 বাজছে। তো আমাদের টিকিট নেওয়া চলছে। আর ঘুমও পাচ্ছে, বললাম না কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, তাই ঘুমও পাচ্ছে। আর আকাশ ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করে আছে, দুপুরবেলা বেরোলে যদি বৃষ্টি হয়, ওই জন্য এখনই যাচ্ছি আর ফিরে পড়বো, বেশিক্ষণের কাজ নেই। এই যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ট্রেনটা প্রচুর ভিড় হয়, ট্রেনও চলে এসেছে, ট্রেনটা প্রচুর ভিড় হয়। চলো ট্রেনে উঠি। ট্রেনটার ভিড় দেখছো, এখন আর মোবাইল বার করা যাবে না, ব্যাগে ভরে রাখতে হবে, না তো ভিডিও করতে গিয়ে আমার ফোনটাই হারিয়ে যাবে। তো চলো প্ল্যাটফর্মে নেমে তোমাদের সাথে দোকানে গিয়ে কথা বলছি। তো চলে এসেছি দোকানে। দোকানে এখন আগে ভিডিও করতে দিত, এখন আমার ভিডিও করতে বারণ করছে। তো যতখানি একটুখানি ভিডিওটা ক্লিপিংটা নিতে পেরেছি। তো কী কী কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো, আজকে বাড়িতে গিয়েও তোমাদেরকে দেখাবো না, কারণ এটা একটা সারপ্রাইজ জিনিস কিনতে এসেছি। এবার একটা জিনিস উপলক্ষে কিনছি, আর বর জানে আমি বেরোবো, কিন্তু ওর জন্য যে কিনবো সেটা আমার বর জানে না। আমার বর জানে বোনের কেনাকাটা আছে, ওর সাথে একটু বেরোবো, কিন্তু ওর জন্য কিনতে এসেছি সেটা তো জানে না। তো যাই হোক, একটুখানি ক্লিপিং নিতে পেরেছি। তোমরা যদি কেউ গেস করতে পারো যে কী উপলক্ষে কিনতে এসেছি, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো কিনে নিয়ে তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি মিও মোড়েতে, কারণ একটু পেট পুজো করতে হবে। কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করবো না সেটা তো হতে পারে না। তো বোনকে বলছি কী খাবি দেখ, ও বলছে তুমি যা খাবে দাও। তো ফাইনালি কী অর্ডার দিলাম সেটা চলো খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। আমি খুব একটা সব দোকানে ঢুকি না, কিন্তু আজকে এখন অন্য কোনো দোকানও সেরকম খোলা পাচ্ছে। আর বোন মিও মোড়ের জিনিস খেতে ভালোবাসে। তো আমাদের খাওয়াও হয়ে গেল দুজনেই প্ল্যাটফর্মে বসে। আর এখন ট্রেনে খবর হলো আমরা খেলাম হচ্ছে কি পনির প্যাটিস, এরকম একটা কিছু নাম ছিল, অতটা ঠিক জানি না। খেতে খুব একটা খারাপ নয়, মোটামুটি।
বোনেরা খায়, ওর তো খুবই ভালো লেগেছে, তো আমার মোটামুটি লেগেছে। আর এই যে কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে, তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই জাস্ট বাড়ি এলাম, এখন বাপি মাকে খাওয়াতে বেশি সময় লাগে, গেছি নিয়েছি আর চলে এসেছি। মন্দিরের ট্রেনটা ওই যে ট্রেনটা হয়েছে সেটা ছিল না, প্ল্যাটফর্মে একটু বসে থাকতে হয়েছিল। তো চলো, প্রচণ্ড গরম করছে। তা একদিকে ভালো যে আকাশটা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি আবার রোদও দেয়নি, এটা খুব সুবিধা হয়েছে। তো কী কিনেছি সেটা একটু সারপ্রাইজটা সেটা তোমাদের অবশ্যই জানতে পারবে। এটা কিনেছি হচ্ছে ওর একটা স্পেশাল দিন আসছে সামনে, সেই উপলক্ষে ওর জন্য গিফট কিনেছি। তো কী কিনেছি সেটা তখন জানতে পারবে। যদি তোমরা কেউ গেস করতে পারো কী কিনেছি বা কী ওর স্পেশাল দিন আসছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো এখন রেডি হয়ে ড্রেসটা চেঞ্জ করে পিছনের বাড়িতে যাবো জল আনতে, বাপি মাকে খাওয়াচ্ছে, তারপর আমরা খাবো। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এই জাস্ট খেলাম আজকে বিস্ময়না তরকারি দিয়ে, ডাল দিয়েছিল, কাকিমা পুঁই শাক দিয়েছিল, তো সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে। যেহেতু বাড়ি থেকে কিছু মানে তাদেরকে চলে এসেছে, কিছু রান্না হয়নি বললাম। আর এখানে এসে অসুবিধা হয় না, আমাকে সবাই হয়ে যায়। এখন বাজে এই যে পুরো 2:30 বাজে, কারণ এই ফোনটা তো আমার এখানে এলে টাওয়ার থাকে না, তাই বাপির ফোনটা নিয়ে আছি। এবার একবার ফোন করবো, যে টিফিন খেয়েছি কিনা একবার জিজ্ঞাসা করি। তো চলো এবার একটু নিয়ে আমি একটু রেস্ট নেবো, আর একটা ভিডিও আছে সেটা এডিটিং করবো। এখন সত্যি করে গেল না কি জানি, এখন একটা ভিডিও এডিটিং করি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।